খুবই সাধারণ কিছু উপাদান দিয়ে আজকে ফেস প্যাক বানিয়ে দেখাবো। আর এর জন্য আমার লাগবে আলু আর মসুরির ডাল। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর এই যে ফেস প্যাকটা বানানোর জন্য এখানে মসুরির ডাল নিয়ে নিয়েছি। আর এই মসুরির ডালটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। মসুরের ডালে যে ময়লাটা আছে সেটা ভালো করে হাত দিয়ে ডলে ডলে উঠিয়ে নিব। আর এভাবে 2-3 বার আমি ধুয়ে নিব পানি পাল্টে পাল্টে। বিয়ের আগে যখন স্কুল কলেজে পড়তাম তখন তো রেগুলারই এই ফেস প্যাকটা ইউজ করতাম। আর এই ফেস প্যাকটা কিন্তু আমার বান্ধবীদের ইউজ করতে দেখেছি আমি, আর ওদের কাছ থেকে শিখেছি। তারপর এই যে আলুটা নিয়ে নিয়েছি আর আলুটাকে ভালো করে ছুলে নিচ্ছি। আর এই ফেস প্যাকটা কে কে ইউজ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আলুটাকে কিন্তু অবশ্যই ভালো করে ছুলে নিতে হবে। আর ছোলা হয়ে গেলে এটাকে আমি ছোট ছোট করে একটু কেটে নিব ছুরি দিয়ে, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। তারপর একটা বাটিতে আলুগুলো উঠিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি আলুটা যেহেতু আগে পরিষ্কার করে নেইনি পানি দিয়ে, মানে ধুয়ে নেইনি, এর জন্য ভালো করে আবারও পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর ডাল আর আলু একসাথে নিয়ে ব্লেন্ড করে নিয়ে আসবো। সামান্য একটু পানি দিয়ে এর সাথে ব্লেন্ড করে নিব। কেউ চাইলে এর সাথে একটু কেওড়া জলও ইউজ করতে পারেন, তবে আমি এখানে পানিই দিচ্ছি, আমার কাছে কেওড়া জলটা নাই। আর এই যে ব্লেন্ড করার পর মুখে দিয়ে দিয়েছি। আর এটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ মুখে রেখে দিব, মানে এভাবেই লাগিয়ে রাখবো। আর এই যে এখান থেকে ওখান থেকে বেয়ে বেয়ে পড়ছিল, সেটাই আর কি হাত দিয়ে ঠিক করার চেষ্টা করছিলাম। আর এই অলিভ অয়েলটা কিন্তু অনেক উপকারী। আমি তো এই অলিভ অয়েলটা রেগুলারই ইউজ করি, মানে চুলের এক জাদুকরি, মানে হেয়ার প্যাকই বলতে পারেন। ওইটা মাখলে চুলে অনেক উপকার হয়। চুল পড়া বন্ধ করে, আগা ফাটা বন্ধ করে, তারপর চুল দ্রুত লম্বা হতেও সাহায্য করে। এটা অনেক কার্যকরী। আমি তো রেগুলারই মাথায় ইউজ করে থাকি, আর সাথে তেলটাও ওর মধ্যে দিয়ে থাকি। আর এই যে অলমেটটা দেখছেন, অলমেটটা কিন্তু খুবই সুন্দর। এটা আমার বিয়ের সময় গিফটে পেয়েছিলাম। আর এখন ফেস প্যাক দিয়ে ধোয়ার পর একটু খেতে লেগে গেছে, তাই ভাবলাম একটু চিপস ভেজে খাই। আর এই চিপসগুলো কিন্তু খেতে খুবই মজার। বিকালবেলা চিপস, একটু কফি, একটু পপকর্ন, এগুলো খেতে অনেক ভালো লাগে। আর আমার বাবু এই চিপসটা অনেক পছন্দ করে, তার জন্য আর কি একটু বেশি করে ভেজে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু দোকানের চিপসের মতোই, প্রায় ওরকমই খেতে, মানে ওরকমই স্বাদ প্রায়। আর চিপসগুলো ভাজা হয়ে গেছে। ছোটোবেলায় তো দেখতাম ভ্যানে করে চিপসগুলো বিক্রি করতে নিয়ে আসতো, কিন্তু এখন আর দেখা যায় না। আগে প্রায় এই ঘরে ঘরে এই চিপসগুলো খেত, কিন্তু এখন তেমন মানুষ এই চিপসগুলো খায় না। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।